মেহনত এমনিতে হয় না, জিদ্দ জেহেদ করা লাগে, সংগ্রাম করা লাগে, পরিশ্রম করা লাগে। এটা অর্জন করতে, এটা প্রচার করতে এবং এর অর্জন আর প্রচার করতে যে প্রতিঘাত আইব, এগুলার বরদাস্ত করা লাগবো। আল্লাহ তাআলা ফরমাইতরা, তাদের মধ্যে আমি ইমাম বানাইলাম, ইয়াহদুনা বিআমরিনা, যারা আমার পথের দিকে মানুষের প্রদর্শন করে, আমার ব্যাপার আমার হুকুম আহকাম দেখাইয়া দে। কিন্তু লম্মা সবারু ইয়ে মাকাম উनको उस वक्त नसीब होगा जब वो सबर पर उतरेंगे, যখন তারা ধৈর্য ধারণকারী হবে তখন। সুতরাং ধৈর্য না ধরলে না দিন হাসিল হইব, না দিনের পথে দাওয়াত দেওয়া যাইব, না মেহনত করা সম্ভব হইব। প্রথম চাবিকাঠি ধৈর্য আর সবর। এর লাগি অন্য জায়গায় আল্লাহ ফরমাইছেন ওয়াতাওয়াসাউ বিস সবর ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর। এরা একে অন্যে সত্যের ওসিয়ত করব, ধৈর্যের ওসিয়ত করব। দুঃখ, দুর্দশা, টেনশন, চিন্তা, শারীরিক ব্যাধি, মানসিক ব্যাধি, সাংসারিক ব্যাধি, সামাজিক ব্যাধি, সমস্যা দূর করতে যদি আমরা চাই, এই টেনশন আর গমগিনি তাকে যদি বাঁচতে চাই, এই ঝঞ্ঝার ঝামেলার তাকে যদি মুক্তি চাই, একটাও আমরা মাধ্যম আল্লাহর কালাম কোরআন কিতাবুল্লাহ। হই না সুবহানাল্লাহ। তা আসুন আমরা কোরআনে করিম তাকে এই ছোট্ট পরিসরে কিছু আলোচনা করি। খুব লম্বা আমি আলোচনা করতাম না। আমি 3 জায়গা থেকে 3 আয়াত ছোট হাদিসে পাক তিলাওয়াত করছি। বছর চাইরোটার সামনে মুখতসর আলোচনা করবো, যতটুকু আল্লাহ তৌফিক দিবা। নাম্বার 1 আয়াত, মাজরটার তরজমা আগে করি। আল্লাহ তাআলা ফরমায় ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি হুয়া ইজতাবাকুম, তোমরা মেহনত করো, সংগ্রাম করো, জিদ্দ জেহেদ করো, পরিশ্রম করো আল্লাহর পথে। হাক্কা জিহাদিহি, যতটা পরিশ্রম করা কর্তব্য, যতটা মেহনত করা উচিত। হুয়া ইজতাবাকুম, ওই আল্লাহই তোমাদের মর্যাদা সম্পন্ন করেছেন, তোমাদেরকে নির্বাচিত করেছেন, তোমাদের ইজ্জত দিয়েছেন। আল্লাহ যখন তোমাদের ইজ্জত দিছেন, মর্যাদা সম্পন্ন করছেন, তাইলে তোমরা সংগ্রাম করো, মেহনত করো, পরিশ্রম করো, জিদ্দ জেহেদ করো। যখন তুমি উসা মাকামর মানু, তুমি আবি যাবি কইলে চলবে না, তুমি আবি যাবি পথে চললেও চলবে না। তুমি জীবনের মূল্যবান সময়গুলো এই দিকে সেই দিকে, পথে ঘাটে, কালবাটে, হোটেলে আর রেস্তোরাঁয় আর বারান্দায় কাটাইলে চলবে না। হুয়াজিতাবাকুম, তুমি আল্লাহ কর্তৃক মনোনীত পারসন, তুমি আল্লাহর মর্যাদা প্রাপ্ত পারসন। সুবহানাল্লাহ। আবার এই উম্মত কি ফজিলত হ্যায়, এটাই উম্মতের মর্যাদা। অন্য হলো আল্লাহ তাআলা ফরমায় কুনতুম খায়রা উম্মাহ, তুম হো বেহতরিন উম্মত। তোমরা খেলাধুলায় আর আবিজাবি আড্ডায় আর বেলেল্লাপনায় আর বেহায়াপনার পিছনে দৌড়াইয়া সময় অতিবাহিত করার জন্য এই পৃথিবীতে তোমরা আসনি, বরং তোমাদের সৃষ্টি, তোমাদের প্রেরণ, তোমাদের নির্ধারণের পিছনে আল্লাহর মহৎ এক উদ্দেশ্য আছে। উখরিজাত লিন-নাস, ये बनी नूह इंसान के लिए तुम्हें निकाला गया। এই পৃথিবীর কিয়ামত পর্যন্ত আসা সমগ্র মানব জাতির খিদমতের জন্য, দাওয়াতের জন্য, সৎ পথ দেখানোর জন্য, মন্দ পথ থেকে আটকানোর জন্য তুমকো নিকালা গায়া। উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ, তোমাদের ডিউটি হলো এই পৃথিবীর জমিনে, এই বিশ্ব চরাচরে, এই বিশ্ব জগতে ভালো কথার দাওয়াত দেওয়া, ভালোর দিকে নির্দেশ দেওয়া, ভালো আর মঙ্গলের পথে আহ্বান করা। ও তানহাউনা আনিল মুনকার, এবং বুরাই আর নিষিদ্ধ বস্তু হইতে বাধা দেওয়া, প্রতিবাদ সাব্যস্ত করা, আটকানো, বন্ধ করা, এটা তোমাদের ডিউটি। এর লাগি তোমরা খাইরা উম্মাহ, বেহতরিন উম্মত, কারণ তোমাদের নবীর মর্যাদা সর্বাধিক, সর্বোচ্চ, সারার উপরে। সুতরাং ও উম্মতি খায়রুল উমাম, আল্লাহ নবীর উম্মত ও সবচেয়ে বেহতরিন, সবচেয়ে উৎকৃষ্টতম উম্মত। সুবহানাল্লাহ। সুতরাং যার মর্যাদা বেশি তার ডিউটি গুরুত্বপূর্ণ, যার দাম বেশি তার খামও মূল্যবান হয়, তার খামও বেশি। সুতরাং এই উম্মতে শুধু নামাজ পড়লে আর ভালো কাজ করলে চলবে না। নামাজ পড়বো, ভালো কাজ করবো, অন্যায় থেকে বিরত থাকবো এবং এর মেহনত জমিন করবো, যাতে ওটা প্রতিষ্ঠা লাভ করে। আর এই মেহনত এমনিতে হয় না, জিদ্দ জেহেদ করা লাগে, সংগ্রাম করা লাগে, পরিশ্রম করা লাগে। এটা অর্জন করতে, এটা প্রচার করতে এবং এর অর্জন আর প্রচার করতে যে প্রতিঘাত আইব, এগুলার বরদাস্ত করা লাগবো। কোরআনে কারীম অন্য জায়গায় আল্লাহ ইঙ্গিত দিছেন, ওয়াজআলনা মিনহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা লাম্মা সাবারু ওয়াকানু বিআয়াতিনা ইউকিনুন। আল্লাহ তাআলা ফরমাইতরা, তাদের মধ্যে আমি ইমাম বানাইলাম, ইয়াহদুনা বিআমরিনা, যারা আমার পথের দিকে মানুষের প্রদর্শন করে, আমার ব্যাপার আমার হুকুম আহকাম দেখাইয়া দে। কিন্তু লম্মা সবারু ইয়ে মাকাম উनको उस वक्त नसीब होगा जब वो सबर पर उतरेंगे, যখন তারা ধৈর্য ধারণকারী হবে তখন। সুতরাং ধৈর্য না ধরলে না দিন হাসিল হইব, না দিনের পথে দাওয়াত দেওয়া যাইব, না মেহনত করা সম্ভব হইব। প্রথম চাবিকাঠি ধৈর্য আর সবর। এর লাগি অন্য জায়গায় আল্লাহ ফরমাইছেন ওয়াতাওয়াসাউ বিস সবর ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর। এরা একে অন্যে সত্যের ওসিয়ত করব, ধৈর্যের ওসিয়ত করব। কথা শর্টকাট কইতাম খোয়া লাগবো। তো লাম্মা সবারু, এই মাদ্রাসা, এই দিনী খাজ, এই খানকা, এই দিনী মেহনত সারা দুনিয়া জুড়ে যারাও করতেছে, সবর আর সবর করতেছে। আর্থিক সবর,
সামাজিক সবর, ব্যক্তিগত জীবনে সবর। সান্দাত গেলেও কত কথা শোনা লাগে, সোশ্যাল মিডিয়া তো আরো কত কথা শোনা লাগে, আপনজনের মুখ থাকিও বহুত কথা অনেক সময় শোনা লাগে। এই মাদ্রাসা পরিচালনা করতে, এই দিন দরিয়া রাখতে, এই কোরআন ও হাদিসের খেদমত পৃথিবীতে অব্যাহত রাখতে গিয়া হাজার পরিশ্রম, হাজার ধৈর্য, হাজার সাধনা সংগ্রাম তাদের করতে হয় প্রতিনিয়ত। এর লাগেও তাদের মাকাম বড় বুলন। তবে উম্মতরে ইকান ভাসিয়া দেওয়া হয়েছে না যে তুমি যাচ্ছে তা করো, শুধু এরা সবর করবো আর তুমি খোলা ময়দানও চলবে না। তুমি বেহতারিন উম্মত, তোমার ডিউটি বড় গুরুত্বপূর্ণ। তোমার প্রতিনিধিত্ব এরা যখন করে, তাইলে তুমি তাদের সহায়তায়, সাহায্যে, তাদের সহযোগিতায় সক্রিয় থাকতে হইব, নাইলে আল্লাহর দরবার আটকিবায়। তো আল্লাহ ফরমায় ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি, তুমি আল্লাহর পথে সংগ্রাম করো, মেহনত করো, মুজাহাদা করো, যেভাবে সংগ্রাম করা উচিত তার হক আদায় করিয়া করো। এই হক কখনো ইলিম অর্জনের মাধ্যমে, কখনো ইলিম পড়ানোর মাধ্যমে, কখনো অর্থ দানের মাধ্যমে, আর কখনো প্রতিঘাতের বিপক্ষে দাঁড়ানোর মাধ্যমে, কখনো বহুত বিরুদ্ধবাদীদের বিপরীত অবস্থানের মাধ্যমে। তাফসীরে রুহুল বয়ানের মধ্যে এই মুজাহাদার 13টা প্রকার উল্লেখ করা হয়েছে, যে এই মুজাহাদা আল্লাহর পথে মানুষে যেটা করবো এটা 13 কিসমের মুজাহাদা। আমরা তো জেহাদ হইতে বুঝবাই শুধু লড়াই বিড়াই করা, শুধু একটা অর্থ আছে সেই জায়গায়, এবং এটার লাগে হইল অ্যাডমিনিস্ট্রেশন শর্ত। আপনি আমি সিভিল সিটিজেনের লাগি সেই জেহাদ নাই। হুকুমতের দায়িত্ব ডিসিশন লইব, হুকুমতে অর্ডার দিব, আমিরে হুকুম দিবা। আমরা লাগি সাধারণ পাবলিকেও বা বাকিতম সমস্ত সংগ্রাম, মেহনত, সাধনা করতে হইব। তেও কি তার জিন্দগির মকসুদে মঞ্জিল সে পুষতে পারবো, তার কামিয়াবি হইব। আমার ভাইরা, জন্য তো 8টা, এর মাঝে হাজারো মাকাম আল্লাহ রাখি দিছে। যার জীবনে যত মুজাহাদার সংগ্রাম আর মেহনত আর সাধনা পাওয়া যাইব, যার জীবনে যত বেশি মেহনত পাওয়া যাইব, তার মাকাম জন্য তত বুলন্দ হইব। তো আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায় ওয়ামা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ, আর এই দিনের পথে সংগ্রাম করতে ভাবিও না যে এটা বড় মুশকিল, বড় কঠিন, বড় সংকীর্ণতা। আমি আল্ট্রা মডার্ন ওই মুখিলা, আমি আধুনিক বনমুখ এমনে, আমার স্ট্যান্ডার্ডিটি, আমার ফ্যাশন, আমার স্টাইল রক্ষা হইতো না। না, ইসলাম ও আল্ট্রা মডার্ন রিলিজিয়ন। দুনিয়ার মানুষ যদি মানবতার পথ পায় না, তে কি ওর আধুনিকতারে ভাই? আধুনিকতার নামে যদি পাশবিকতার সমাজে ছড়াইয়া দেওয়া হয়, আধুনিকতার নামে যদি মা বাপর টাই ওল্ড এজ হোম হয় বাড়ি থাকি না হইয়া বার করিয়া, আধুনিকতার নামে যদি স্ত্রীর উপরে বিশ্বাস থাকে না, আধুনিকতার নামে যদি স্বামীর উপরে শ্রদ্ধা থাকে না, পাড়া প্রতিবেশীর প্রতি ভালো ব্যবহার থাকে না, জুলুম আটকানো যায় না, দুর্বলর সম্পত্তি গ্রাস করা তাকে বিরত থাকা যায় না, ময় মুরব্বী জ্ঞানী বিদ্যান মানুষের ইজ্জত সমাজে প্রতিষ্ঠিত থাকে না, এই আধুনিকতা আর পাশবিকতার ডিফারেন্সটা কোন জায়গায়? সুতরাং ইসলামে যে আধুনিকতা শিক্ষা দিয়েছে, সেই জায়গায় নারীর অধিকার নারীর জায়গায়, আব্বার অধিকার আব্বার জায়গায়, মায়ের সম্মান মায়ের জায়গায়, প্রতিবেশীর অধিকার প্রতিবেশীর জায়গায়, জীব জন্তু জানোয়ারের অধিকার তার জায়গায় স্বীকৃত। এই হলো ইসলাম, আর ওটাই ইসলামের আল্ট্রা মডার্নাইজেশন। সুতরাং তথাকথিত আধুনিকতা এটা এক উশৃঙ্খলতার নাম, অমানবিকতার নাম, যাতে না নারীর প্রতি মর্যাদা আছে, না ইজ্জত আছে, না বিশ্বাস আছে, না সম্মান আছে, না ময় মুরব্বীর কোনো দাম আছে। শুধু দাম হার ও উকরিমার রাজুল মাখাফাতা শাররিহি, তার পাওয়ারের ভয়ে, টেকার ডরে, টেকা দেখিয়েও তার সম্মান সমাজও হয়। জ্ঞানে গুণের কারণে মানুষের সম্মান প্রতিষ্ঠিত যেখানে হয় না, সেইটা বড় কুলক্ষণ। আর এই জাতীয় পাওয়ারের ভয়ে, টেকার বলে সম্মান অর্জনের নাম ইসলাম সমর্থিত সম্মান নয়। ইসলাম সমর্থিত সম্মান হইব আখলাক কি বুনিয়াদ পর, জ্ঞানের খাতিরে, বয়সের খাতিরে, ব্যবহারের খাতিরে। তো আল্লাহ তাআলা ফরমায় ওমা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ, দিনের পথে চলা কখনো কোনো কঠিন, কোনো সংকীর্ণতা, কোনো মুশকিল কাম নাই। ইসলাম সম্পূর্ণ প্রায়োগিক ধর্ম। এর লাগেও ইসলামের যত বিধান, যত হুকুম, যত বিধি নিষেধ আছে, এগুলার প্রতিফলন আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে। ইসলামে শুধু থিওরি দিয়া গেছে না, ইসলামে কোরআনে করিমের মধ্যে মাত্র 500 আয়াত আছে হুকুম আহকাম রিলেটেড, যেখানে বিধি বিধান বলা হয়েছে। আর লক্ষ লক্ষ হাদিসের জখিরার মধ্যে হইতে মাত্র 3000 হাদিস শরীফের মধ্যে মাসাইল সরাসরি উল্লেখ করা হয়েছে। এই 3000 মাসলা হাদিসর আর কোরআন শরীফ আই গেলে মাত্র 500 আয়াত আইন কানুন সংক্রান্ত, ওইগুলা দেখাইবার লাগি সময় লাগছে 23 বছর। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের 23টা বছর ওই কোরআনে করিমের প্রতিফলন, প্র্যাকটিস, বাস্তবায়ন। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। এর লাগি ইসলাম প্রায়োগিক ধর্ম, শুধু থিওরিটিক্যাল ধর্ম নয় যে কিছু কানুন আর ওয়াজ আর নসিহত আর আনুষ্ঠানিকতা হওয়া হয়ে গেছে। না, ইসলাম অনুশীলন ভিত্তিক ধর্ম। এর লাগি আল্লাহ নবী তার জিন্দেগির ভিতরে প্র্যাকটিস করিয়া, আমল করিয়া, অনুশীলনের মাধ্যমে ইসলাম দুনিয়ার সামনে বুঝাইয়া গেছেন। এর লাগি জীবন্ত কোরআন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, আর লিখিত কোরআন আল্লাহর কালামের 6666টি আয়াত।
আল্লাহ তাআলা ফরমাইনের পরে মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, ये तुम्हारे बाप हज़रत इब्राहिम আলা নবীজিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কি মিল্লত হয়, অর্থাৎ এই নবীজির দ্বীনে ইসলামের যে আইডিওলজি, দ্বীনে ইসলামের যে সুনান মুস্তাহাব্বাত, এগুলা ইব্রাহিম খলিলুল্লাহ আলা নবীজিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জানে হয় এই মিল্লতে উম্মতে মুহাম্মদীর বাবা ও অর্থে যে মিল্লাত আবিকুম ইব্রাহিম, তোমাদের বাবা পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লত, অর্থাৎ ইব্রাহিমী মিল্লতে যতগুলা সুন্নত মুস্তাহাব আল্লাহর ফরমান ছিল সবগুলো প্রায় ইসলামের ভিতরে সন্নিবিষ্ট হয়ে গেছে। তো আমার ভাই হল, আর সেই দিক দিয়ে খানদানোর দিক দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়ে আছে নবীজির খানদান মুবারক, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আল্লাহ তাআলা তোমার